আসসালামু আলাইকুম। 10টি ভিন্ন ময়দার বিস্কুট পিঠার ডিজাইন নিয়ে সাজানো হয়েছে ফুড ডিপোর্টের আজকের ভিডিও। আর এটি কিন্তু এই চ্যানেলে ময়দার বিস্কুট পিঠা ডিজাইনের পর্ব 2। যারা প্রথম পর্ব দেখেননি তাদের জন্য এর লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। প্রথমে আমি একটি পরিষ্কার শুকনো বাটিতে 3টি ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। ডিমের গন্ধটা দূর করার জন্য এর সাথে আমি দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা লিকুইড, আরও দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার পিঠাটাকে আরও ক্রিস্পি করার জন্য। এখন একটি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে সবগুলো জিনিস মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে করে চিনিগুলো একদম গলে যায়। এখন এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটি রুটি বানানোর ডোর মতো বানিয়ে নিচ্ছি। সব মিলিয়ে এখানে আমার 2.5 কাপের মতো ময়দা লেগেছে। ডোটাকে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্ট হতে রেখে দিচ্ছি। এবার পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য প্রথমে ডোটাকে আমি একটু ভালো করে মথে নিয়ে এর থেকে অল্প করে ডো নিয়ে একটি রুটি বানিয়ে নিলাম। রুটিটাকে আমি স্কোয়ার শেপে করে কেটে নিচ্ছি। এবার এটাকে ঠিক এভাবে ভাঁজ করে প্রথম ডিজাইনটা বানিয়ে নিলাম। চালতার ফুলের মতো দেখতে বলে এই ডিজাইনটাকে চালতার ফুল বলে। দ্বিতীয় ডিজাইনটা একদম সিম্পল। রুটির সাইড থেকে পাতার মতো করে এভাবে করে কেটে নিচ্ছি। পাতাটাকে আবার এর সাইডগুলো একটু একটু করে কেটে নিলেই গোলাপ পাতা ফুল রেডি। তৃতীয় ডিজাইনের জন্য রুটিটাকে 4 ভাগ করে কেটে চিকন চিকন স্ট্রিপসে কেটে নিলাম। এই স্ট্রিপসগুলো দিয়ে আমি অনেকগুলো ডিজাইন করব। এবার এর থেকে 3টি প্রায় সেম সাইজের স্ট্রিপস দিয়ে মাথার চুলে আমরা যেভাবে বেনি করি ঠিক সেভাবে ভাঁজ করে নিলেই রেডি হয়ে যাবে বেনি পিঠা। আবারও কয়েকটা স্ট্রিপস নিয়ে দুপাশ একসাথে করে সেই দুই পাশকে আবার একবার এক করে দিয়েই আরেকটি ডিজাইন বানালাম। এই ডিজাইনটার জন্য প্রথমে আগের মতো করে একটি বেনি বানিয়ে নিচ্ছি। বেনি বানানো হয়ে গেলে বেনির দুপাশ একসাথে করে দিলেই আরেকটা ডিজাইন রেডি। এই ডিজাইনটার জন্য আবারও একটি রুটি বানিয়ে নিচ্ছি। এবার রুটিটাকে একটি স্টিলের গ্লাস বা গোল কিছু দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। গোল করে কাটা 2টি ছোট রুটিকে দিয়ে একটি বউর মতো বানিয়ে নিচ্ছি। 2টি বউকে এভাবে একসাথে করে জড়িয়ে দিলেই শিউলি ফুল পিঠা রেডি। আবারও একটি রুটি বানিয়ে তার থেকে স্ট্রিপস কেটে নিচ্ছি। কয়েকটি স্ট্রিপস নিয়ে তার দুই পাশটা জুড়ে দিলেই এই আরেকটি ডিজাইন রেডি। আগের পিঠার মতো করে আবার কয়েকটি স্ট্রিপস নিলাম।
স্ট্রিপসগুলো দুপাশ একসাথে করে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর ভিতরের দিকের স্ট্রিপসগুলোকে একটু হাত দিয়ে টেনে ধরে বাইরের দিকে করে দিচ্ছি। এভাবে 2-3 বার করলে আরেকটি চমৎকার সুন্দর ডিজাইন রেডি। এই ডিজাইনটার জন্য আমি রুটিটাকে স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। স্কোয়ারের ঠিক মাঝখান বরাবর আরো কয়েকটি কাট দিয়ে নিচ্ছি। দুপাশ একসাথে করে দিচ্ছি। এবার এটার এক পাশ ধরে এটাকে ভিতর থেকে ঘুরিয়ে আনলেই একটি পাতার মতো শেপ হয়ে যাবে আর সুন্দর একটি পিঠা রেডি হয়ে যাবে। আবারও একটি রুটিকে গোল করে কেটে নিয়েছি এবং এই ছোট রুটিটাকে 6 বার কাট দিয়েছি। সবগুলো সাইডকে এভাবে একটু টিপে পাতার শেপ দিয়ে দিলেই সূর্যমুখী পিঠা রেডি। বাস 10টি ডিজাইন তো রেডি হয়ে গেল। এখানে চালতা ফুল পিঠাটা আমার সবচেয়ে পছন্দের। আপনার পছন্দের কোনটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবগুলো পিঠা রেডি হয়ে গেলে ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য একটি ডিপ ফ্রাইং প্যানে বেশি করে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে পিঠাগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। একটু ঠান্ডা করে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এই পিঠাটা কিন্তু অনায়াসে 2 থেকে 3 মাস সংরক্ষণ করা যায়। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।